বড়মাকে নিয়ে কেউ যদি কোনো বাঁকা কথা বলে তাহলে কিন্তু বড়মার ভক্তরা কখনো মেনে নিতে পারে না, তাই তারা সেই কথার প্রতিবাদও করে। এরকমই এক ঘটনা, বড়মার এক ভক্ত তার বান্ধবীকে একদিন ফোন করে তার সাথে কথা বলে এবং সে তাকে বলে যে বড়মার কাছে আমি পুজো দিতে যাই, আমার খুব ভালো লাগে। কিন্তু তার বান্ধবী তখন বলে যে না, কিছুদিন আগে আমরা গেছিলাম পুজো দিতে, আমার তো ওখানে মোটেও একটুও ভালো লাগে না, তার চেয়ে আমি যেখানে বাড়ির কাছে পুজো দিই সেখানে খুব ভালোভাবে পুজো দেওয়া যায়, সেটাই আমার ভালো লাগে। তুমি বললে কি হবে, ওখানে কিন্তু আমার ভালো লাগে না। হয়তো এটা কিছুটা সত্যি, কারণ যারা বড়মার ভক্ত না হবে, সবাই পুজো দিতে গেলেই কিন্তু তারা বড়মার ভক্ত না। কিছু মানুষ পুজো দিতে আসে তারা দর্শনার্থীও, তাদের সাথে মায়ের সেভাবে কোনো টান তৈরি হয় না। কিন্তু আমার তো মনে হয় বড়মার কাছে, বড়মার সামনে গিয়ে দাঁড়ালেই মনে একটা আলাদা শান্তি অনুভব হয়, যে শান্তিটা কিন্তু সবাই অনুভব করতে পারবে না বা সবার অনুভূতিতে এটা আসবে না। শুধুমাত্র যারা বড়মার ভক্ত হবে তারাই কিন্তু এটা বুঝতে পারবে। এই বড়মার মুখটা দেখার জন্যই কিন্তু এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকে। পুজো তো দেয়াই হয়, আর সে কিন্তু বড়মাকে নিয়ে তার সাথে কোনো তর্ক করতে চায়নি। আর সত্যি বড়মার ভক্ত যারা হয়, বড়মা কিন্তু তাদেরকে বুঝিয়ে দেয়, কোনো মানুষের কিছু কথাতে কিছু ব্যবহারেই কিন্তু বুঝে যায় সে তোমার জন্য কতটা সঠিক। তোমাদের সাথেও যদি বড়মার কোনো অলৌকিক ঘটনা ঘটে তবে তোমরা জানিও। আর বড়মার মহিমার কথা জানতে ও বড়মার মন্দিরের আপডেট পেতে আমার এই সবার বড়মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মা, জয়।